বিভিন্ন পয়েন্টে মোমেন্ট বের করি না একই পয়েন্টে মোমেন্ট বের করি? একই পয়েন্ট, একই পয়েন্টে কিন্তু বিভিন্ন সেকশন কেটে, মানে লোডটা বিভিন্ন জায়গায় থাকার কারণে একটা পার্টিকুলার পয়েন্ট বা একটা পার্টিকুলার সেকশনে আমার মোমেন্ট কিভাবে চেঞ্জ হয় বা শিয়ার কিভাবে চেঞ্জ হয় অথবা একটা সাপোর্টে রিঅ্যাকশন কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইন। দেখেন ইনফ্লুয়েন্স লাইন আমরা যে মেথডে করতেছিলাম সেটা হচ্ছে, আমাদের যদি মেথডের নাম হিসেবে বলি, আমরা হচ্ছে ইউনিট লোড মেথড। এটা কি মেথড? ইউনিট লোড মেথড। ঠিক আছে, এবং আমরা ইকুয়েশন দিয়ে করতেছিলাম, তাই না? অনেকটা আপনার হচ্ছে ইকুয়েশন আমাদের আমরা হচ্ছে সেকশন নিয়ে নিয়ে কাজ করতেছিলাম, তাই না? এখন আরেকটা ইজি মেথডও আছে, ঠিক আছে, যে আপনার এই ইনফ্লুয়েন্স লাইনটাকে ক্যালকুলেশনটা, মানে শেপটা কেমন হবে, ঠিক আছে, শেপটা কেমন হবে এটা সহজে বোঝার জন্য মুলার ব্রেসলো নামে একটা প্রিন্সিপাল আছে, ঠিক আছে, সেই প্রিন্সিপালে আমরা আজকে দেখব। এটা হচ্ছে অনেকটা ইজি। আজকে আমরা আরেকটা মেথড দেখতেছি কি মুলার ব্রেসলো প্রিন্সিপাল অথবা এই মেথড। দেখেন একটা যদি ইউনিট লোড মেথডে আমরা যদি আরেকটা মেথডের কথা আমরা চিন্তা করি, ঠিক আছে, যে একটা বিম যদি এরকম ফিক্স সাপোর্ট থাকে, ঠিক আছে, তো ফিক্স সাপোর্ট থাকে যদি, তার উপরে যদি আমি এটার যদি ইউনিট লোড যদি আমি এখান থেকে মুভ করা এরকম কি করি, ইউনিট লোডটা একবার এখানে থাকলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে, তাহলে আমাদের এটার জন্য কি করতে পারবো না, রিঅ্যাকশন বের করতে পারবো না? এটার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কেমন হবে? এই পয়েন্টের নাম যদি এ, এই পয়েন্টের নাম যদি বি দেই, তাহলে এখানে কি কাজ করবে আমাদের? আর এ ওয়াই এরিয়া কি কাজ করবে? আর এ এক্স, আর এটা কি আমার মোমেন্ট কাজ করবে এম এ। ঠিক আছে, এখন আমি যদি ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ ওয়াই যদি আমি প্লট করি, তাহলে যখন এই পয়েন্টে লোডটা আসবে, যখন এই পয়েন্টে লোডটা আসবে 1 কিপ, তখন আমার রিঅ্যাকশনটা কতটুকু হবে? 1। লোডটা এখান থেকে মুভ করে যদি আমার মিডল পয়েন্ট চলে আসে 1 কিপ, ফর এক্সাম্পল এই ডিসটেন্সটা হচ্ছে আমার 10 ফিট। তাহলে এই এখানের জন্য আমার এখানে রিঅ্যাকশনটা কত কাজ করবে? সামেশন অফ যদি আমি কি করি এফ ওয়াই করি, তাহলে আর এ ওয়াই ইকুয়ালস টু 1। এটা সব সময় কি থাকবে? 1 কিপই থাকবে। সবসময় কি থাকবে? 1 কিপ থাকবে না?
কি আপনারা কি দেখি কে কে আসলে আছে কথা জি স্যার। শুনতেছে এরকম স্যার কথা শুনতেছি। শুনতেছে কে কে দেখতে হবে, রেসপন্স না থাকলে তার অ্যাটেন্ডেন্স বাদ দিয়ে দিব। জি স্যার। আমি যেটা বলতেছিলাম যে এই রিঅ্যাকশন কি সব পয়েন্টে কি একই থাকবে না রিঅ্যাকশনটা ভ্যারি করবে? স্যার সব পয়েন্টে একই থাকবে একই স্যার। থাকে। কেন? কারণ ওয়াই ডিরেকশনে আর কোনো ফোর্স নাই। ওয়াই ডিরেকশনে কয়টা ফোর্স আছে? এই রিঅ্যাকশন আর এই হচ্ছে কত 1 কি। আর কোনো ফোর্স আছে? না স্যার। না স্যার। অর্থাৎ আমি লোডটা যে জায়গাতে রাখি, এন্ডে রাখি, এখানে রাখি, এখানে রাখি, সব জায়গায় কি হবে আমার রিঅ্যাকশন কি থাকবে? সেমই থাকবে। এক। সো এই জন্য আমার হচ্ছে আমি যদি এটা ইনফ্লুয়েন্স লাইনের কথা চিন্তা করি, এটা কেমন হবে? এরকম একটা কিছু হবে। এটাকে আমরা কি লিখবো? 1 কিপ পার কি। কিপ লিখি না? 1 কিপ পার কিপ। আপনার ইনফ্লুয়েন্স লাইনটা কেমন হইতেছে? 1 কিপ পার কিপ। এখন আমি যদি আপনার শেয়ারের কথা চিন্তা করি যে আমি হইতেছে এই মিডিলে শেয়ারটা কি হবে? এই সেকশনের এটা যদি সি নাম দেই, এখন আমি ইনফ্লুয়েন্স লাইন কিসের জন্য বের করতে যাচ্ছি? ইনফ্লুয়েন্স লাইন ফর ভিসি, শেয়ার এট কি সি। তাহলে কি হবে? এখন ধরুন মনে করেন এদিকে যখন লোড থাকবে, মনে করলাম সাপোর্টের লোড আছে অ্যাক্টিভ, তাহলে আমি শেয়ার এখানে দেখার জন্য আমি কি করতে পারি? শেয়ার দেখার জন্য আমি কি করতে পারি? এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা আমার হচ্ছে কি লেফট সাইড, এইভাবে কেটে এখানে কি আসবে? এরকম তিনটা জিনিস আসবে, এই একটা আর একটা এটা। আর যদি আমি এখানে চিন্তা করি, এখানে কি আসবে? এটা অপোজিট গুলা। ঠিক আছে, এই পয়েন্টের নাম কি আমাদের? এটা হচ্ছে আমাদের হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের কি সি পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে কি এ পয়েন্ট। তাহলে আমরা কোন সাইডটা নিলে হচ্ছে ইজি হবে? বলতেন স্যার। হ্যাঁ এটা স্যার বলেন, নেটে প্রবলেম ছিল তো বুঝতে পারিনি। বললাম আপনার যে কোনো জায়গায় আমি যদি শেয়ার বের করতে চাই, আমার কি করতে হবে? জায়গা কাটতে হবে না? জি স্যার। সি পয়েন্টে যদি আমি শেয়ার বের করতে চাই তাহলে কি করতে হবে? সি পয়েন্টকে কাটতে হবে। তাহলে সি পয়েন্ট কি করছি? এই যে এই জায়গায় নিয়ে এসে এখানে কি করছি? কেটেছি। জি স্যার। তা কেটেছি এখানে কোথায়? এদিকে হচ্ছে আমার 5 ফিট, এটুক হচ্ছে আমার কত? 5 ফিট। জি এখন আমি যদি সি পয়েন্টের শেয়ার বের করতে চাই, ভিসি, এটার জন্য এটা ভিসি, ঠিক আছে? তাহলে ভিসি যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? রাইট সাইড নিলে ইজি হবে আমার জন্য, নাকি লেফট সাইড নিলে আমার জন্য ইজি হবে? কোনটা ইজি হবে আমার জন্য? আমি যদি এটাকে লেফট বলি আর এটাকে যদি রাইট পোর্শন বলি, কারণ আমার বিমের যদি চিন্তা করি, বিমের ক্ষেত্রে এই পোর্শনটা আমার কি রাইট, এই পোর্শনটাকে আমি কি ধরতে পারি? লেফট, লেফট। সি পয়েন্টের সাপেক্ষে। তাহলে কোনটা নিলে আমার জন্য ইজি হবে? রাইট পার্ট না লেফট পার্ট? স্যার লেফট পাশ নিলে কি ভালো হবে, কারণ এই পাশে তো রিঅ্যাকশন আছে একটা। রিঅ্যাকশন আছে, মোমেন্ট আছে, অনেক জিনিস আছে না? জি জি। তাহলে কি আমার রাইট সাইড নিলে ইজি হবে না? তাহলে দেখেন রাইট সাইডে যদি আমি হিসেব করি, দেখেন আমি লোডটাকে একটু অন্য কালার দিয়ে দেখাই। লোডটাকে আমি হচ্ছে এই কালার দিই। লোডটা আমার এখানে যাই হোক, মনে করেন লোডটা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আপনার এই পাশে কোনো লোড আসতেছে? ডান পাশে এই পোর্শনে না কোনো স্যার। লোড আছে?
তাহলে আমি যদি এটার FY 0 করি, আমার তো VC দরকার তাই না? তাহলে FY 0 করলে তো হবে সামেশন FY যদি আমি 0 করি, তাহলে সবসময় আমার VC টা কত আসবে? 0 আসবে না? যতক্ষণ লোড, এটা কত লোড A থেকে কত C পর্যন্ত যতক্ষণ যাবে, অর্থাৎ লোড যতক্ষণ A এবং C এর বাম পাশ পর্যন্ত থাকবে, C এর কি C মাইনাস মানে C এর লেফটে থাকবে, ততক্ষণ রাইট সেকশনে যদি আমি কাজ করি VC এর মান কত হবে? 0 হবে না? বুঝেন নাই কে কে, আর বুঝছেন কে কে? বুঝতে পারছি স্যার। বুঝি না রবিউল ইসলাম। আরেকবার স্যার। স্যার আমি ক্লিয়ার বুঝতে পারিনি, আমাকে পরে ভিডিওটা দেখতে হবে। আপনারা সবাই খালি পরের ভিডিওর ভরসায় থাকেন, ক্লাসেও তো জিনিসটা ক্লিয়ার করে ফেলা যায়, তারপরে ভিডিওর ভরসায় থাকতে হবে। ভিডিও তো দেখলে আবার পুরো ক্লাসই করতে হবে, ভিডিও কি টেনে টেনে দেখা যায়? ভিডিও না না, স্যার। অ্যানিমেশন না, ঠিক আছে? কারণ আমরা আস্তে ধীরে কথা বলি। তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনার হচ্ছে আপনি লেফট সেকশনে করেন আর রাইট সেকশনে করেন, whether you use this section or this section, আপনি যে পাশে নিয়ে করেন জিনিস কাহিনী কি হবে? সেম হবে না? আলাদা হবে? না স্যার, জি স্যার আলাদা হবে। হ্যাঁ আলাদা হবে না স্যার মেবি। হ্যাঁ, মেবি না, কখনোই আলাদা হয় না। সেকশন আপনি যে পাশে নেন কেন, মোমেন্ট কি এক পয়েন্টের রেসপেক্টে আরেক পয়েন্টের মোমেন্ট লিখে রিঅ্যাকশন আলাদা হবে নাকি রিঅ্যাকশন একই হবে? সেম হবে স্যার। সেম হবে স্যার। সেম হবে। তাহলে আপনি কোন সেকশন নিয়েছেন ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমি ইজি সেকশন নিব না ডিফিকাল্ট সেকশন নিব? স্যার ইজিটা স্যার। হ্যাঁ, ইজিটা নিবেন। তাহলে আপনি ডান পাশ নিয়ে করলে কি এখানে কোনো লোড আছে? নাই স্যার। লোডটা যখন এ থেকে আস্তে আস্তে মুভ করে করে ডান দিকে যাবে, এ থেকে সি পর্যন্ত যা পর্যন্ত আমি যদি ডান পাশের সেকশনটা নিই, ডান পাশে কখনো লোড আসবে? এ থেকে সি এর বাম পাশ পর্যন্ত লোড যদি থাকে তখন তো ডান পাশে লোড আসে না, তাহলে কত ভিসি আমার কত 0 না? জি স্যার। তাহলে আমি যদি এর কথাটা বলি, আমার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম মিডল পর্যন্ত যদি আমি আসি, তাহলে এটা কত শূন্য হবে না? যখনই লোড আমার এখানে আসা শুরু করবে তখন FY 0 করলে কত VC কত হবে? 1 হবে না? বুঝছেন? এটা কে কে বুঝেন নাই? এটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইন ফর ভিসি, শেয়ার এট সি। ভিসি টা মানে কি? শেয়ার এট সি। স্যার এখানে FY ইকুয়াল 0 স্যার। FY FY টা কি হবে? হ্যাঁ FY ইকুয়াল 0 আর VC ইকুয়াল 0। VC ইকুয়াল 0 টা বুঝতে বাট FY ইকুয়াল 0 স্যার। এটা FY না, এটা সামেশন অফ FY। কেন এগুলা শিখছেন না? ওয়াই অক্ষ বরাবর যতগুলা ফোর্স এগুলো সবগুলোর যোগফল কি হবে? শূন্য। এটা কেমনে লিখেন? এগুলা পড়ছেন না? মোমেন্ট যে কোনো বিন্দুতে 0, এটা কেমনে লিখেন? সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড কি a ইকুয়াল টু কত 0, এরকম লিখেন না? কি কিভাবে লিখেন? অন্য কোনো ভাবে লিখেন না এইভাবে লিখেন? এইভাবে স্যার বাট F টা স্যার বুঝতে এখন বুঝছেন? এখন বুঝছেন কিনা? জি স্যার বুঝছি।
তাহলে Fy মানে কি y অক্ষ বরাবর ফোর্স, তাহলে y অক্ষ বরাবর কি আছে রিঅ্যাকশন, y অক্ষ বরাবর অ্যাক্টিভ লোড আছে, তাহলে এগুলোর কি করব আমরা যোগফল করব পুরো বিমের জন্য, ঠিক আছে। Yes, sir. এখন যদি ইনফ্লুয়েন্স লাইন এই মোমেন্ট এট যদি আমি আঁকতে চাই, এটা কে পারবেন? এমসি বলেন কে পারবেন, আর বলেন আমাকে মুখে মুখে বলেন। যারা পারতেছেন। স্যার মোমেন্টেড সিতে নিব স্যার। হ্যাঁ, কোথায় কোথায় ভ্যালু কত হবে, ঠিক আছে, কোন জায়গা থেকে, যেমন এখানে আমি কেমনে বলতে পারি যে ইনফ্লুয়েন্সার বি এর সি, এ থেকে সি পর্যন্ত 0 এবং সি থেকে বি পর্যন্ত কত 1 কিপ পার কিপ, এভাবে বলতে পারি না? মানে ছবিটা বললেও তো আপনি আমাকে এভাবে বললেই হবে মোমেন্টটা কত হবে। তানভীর হোসেনের আইডি কত, প্রথমে আইডি লিখেন। এমডি রাসেল রানাকে আমি রিনেম করে দিয়েছি। স্যার কার্ভটা কি নেগেটিভ হবে স্যার? হ্যাঁ, কার্ভটা স্যার চিন্তা করে দেখেন। স্যার এইখানে যদি সিতে আপনি স্যার দেখেন, মোমেন্ট নেই, এই পয়েন্টে যে লোডটা থাকে আপনার, তাহলে আমার এই মোমেন্টটা হচ্ছে কি পজিটিভ, ঠিক পজিটিভ আছে, স্যার। কিন্তু এটা তো রেজিস্ট করতে হলে কি এদিকে মোমেন্ট না, এটা উল্টা মোমেন্ট লাগবে, তাহলে আসলে কি হবে, নেগেটিভ জি মোমেন্ট হবে। তাহলে দেখবেন জি যে স্যার, এরকম জি স্যার, নেগেটিভ একটা মাইনাস, কোনো, হ্যাঁ নেগেটিভ একটা ব্যাপার স্যাপার থাকবে। -5 স্যার, -5। কেমন হয়েছে ডায়াগ্রামটা?
সি তে -5 স্যার নেগেটিভ হলে তো জি স্যার উল্টে যাবো স্যার। কিপ ফিট পার কিপ, এটা লিখতে হবে কি? কিপ কিপ ফিট পার কিপ, কিপ ফিট পার কিপ, ঠিক আছে? যদি কি কে তে লিখি কিপ ফিট পার কিপ, আর বিতে গেলে কত হবে? বিতে গেলে সি তে -5, বিতে, আর এ থেকে সি পর্যন্ত কি অবস্থা? দেখেন আমার ডায়াগ্রাম আঁকা ভুল হয়েছে কিনা ঠিক হয়েছে এটা চিন্তা করেন। কি পারেন নাই? এইগুলা 1 মিনিটের বেশি লাগার কথা না, বুঝছেন? স্যার একটু দেখাই এটা আসলে, এটা হচ্ছে আপনি খেয়াল করেন, এটা যে 5 যেটা আছে, যদি লোডটা এই পয়েন্টে থাকে, আপনি, আমরা কি করি, যে পয়েন্টের নিচে যখন মোমেন্ট ইয়ে করি, আঁকি, ধরেন মনে করেন আমি লোডটাকে একবারে ডান মাথায় নিয়ে চলে গেলাম। কোথায়? ডান পাশের মাথায়।
আমার তো মোমেন্টের ডায়াগ্রামে আঁকা দরকার না। লোডটা যদি আমার এখানে থাকে অ্যাক্টিভ, তাহলে আমি কি ডান পাশের সেকশনে করতে পারি, ঠিক আছে? তাহলে আমার এই মোমেন্টটা কি হবে এটা আমার দেখা দরকার। ডান পাশে থাকলে আমার হচ্ছে ডায়াগ্রামটা আঁকতে হবে কোথায়, এখানে আঁকতে হবে কোথায়, যে জায়গায় লোড আছে ওই পয়েন্টেরই নিচে, অর্থাৎ আমার লোডটা আছে এখানে, তাহলে আমার এই ভ্যালুটা কোথায় আঁকতে হবে, এখানে। তাহলে এই ভ্যালুটা কত হবে, 1 × 5, এটা কত, 5 ফিট। তাহলে এটা কত, -5, এটা হচ্ছে কি -5। আপনার এটা কত আসবে আমাদের, -5 কি ফিট পার কিপ। এরপর লোডটা যত এদিকে যাবে, বামে যাবে, আপনি খেয়াল করেন আমি মোমেন্ট কিন্তু এই পয়েন্টে নিয়েছি, মোমেন্ট কি নিয়েছি, সি পয়েন্টে। আমি কি নিয়েছি, মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড কি সি পয়েন্ট ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু আমি এমসি টা পেয়ে যাচ্ছি। এমসি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, এখানে যদি 2 এ থাকে 2, আস্তে আস্তে যত কাছে আসবে তো এখানে এসে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে জিনিসটা কেমন হবে, এরকম হয়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ জোনে। এটা কি, এটাকে যদি আমি এখানে পজিটিভ দেখাই, এটা পজিটিভ জোনে আছে, আর এটা কিসে, নেগেটিভ জোনে আছে। বুঝেন নাই কে কে? হ্যাঁ স্যার এখানে নেটে অনেক প্রবলেম করে, তো লোডিং দেখা যায় বারবার, একটু একটু কাইটে কাইটে আসছে। এখন কি বলবো স্যার সবারই কি নেটের প্রবলেম না একজনের? আসলে বুঝি নাই স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার যখন হচ্ছে ওই যে ভিসি তে আমরা নিতেছি স্যার, এই সামেশন অফ এমসি করতেছি, হুম তো এটা কি শুধুমাত্র ওই 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 পোর্শন টুকুর কি মোমেন্ট নিতে হবে স্যার, নাকি টোটাল পোর্শনের মোমেন্ট স্যার? আপনি মনে করেন একটা বিম আপনাকে দিলাম, সবকিছু ভুলে যান, ঠিক আছে? আপনাকে একটা এরকম একটা ইউটিএল দিলাম বা যেরকমই দিলাম, আমি বললাম এই জায়গায় শেয়ার লাগবে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম বি। এই শেয়ারটা কেমনে বের করবেন আমাকে বলেন তো? পুরাটা নিয়ে করবেন না ডান পাশ নিয়ে করবেন না বাম পাশ নিয়ে করবেন, কিভাবে করবেন? যে কোনো এক পাশ নিয়ে করতে হবে। কেন পুরাটা নিয়ে করা যাবে না? পুরো শেয়ার তো স্যার পুরোটা নিয়ে করা যাবে না। হ্যাঁ কি করতে হবে, শেয়ার বের করতে হলে কি করতে হবে? এটা ইন্টারনাল ফোর্স না, এটা কি করে ফেলতে, কেটে ফেলতে হবে না? তাহলে এখন আপনি বলতেছেন যে স্যার ডান পাশ নিয়ে করবো না বাম পাশ নিয়ে করবো না পুরোটা নিয়ে করবো, পুরোটার কোনো এখানে আসতে পারে, পুরোটার কোনো ইস্যু না, পুরোটা নিয়ে তো আপনি কখনোই পারবেন না। পুরোটা হচ্ছে আউট অফ সিলেবাস। এখন হচ্ছে ডান পাশ নিয়ে করবো না বাম পাশ নিয়ে করবো, এটা কি নিয়ে করবেন, আপনি কিসের উপর ডিপেন্ড করেন? ধরেন মনে করেন আপনি যদি এখানে শেয়ার বের করতে চাই, কোন পাশ নিয়ে করলে ইজি হবে আপনার কাছে? স্যার ডান পাশ স্যার। কেন? ডান পাশে তো আর লোড নাই, মানে হ্যাঁ বাম- তাহলে আমি যে যে এখানে যে ডান পাশ নিয়ে করতেছি কেন, এটারও বাম পাশে লোড নাই ডান পাশে লোড নাই, কিন্তু আমি যেটা এখানে বাম পাশে কি রিঅ্যাকশন আছে না, জি, এখানে একটা ফিক্স সাপোর্ট না, রিঅ্যাকশন আছে না, মোমেন্ট আছে না, আমার ডান পাশে কি এই ইস্যুগুলো আছে? না, তাহলে আমি কোনটা নিয়ে করতেছি এই জন্য? ডান পাশেরটা। কেউ যদি বাম পাশ নিয়ে করে তার অ্যান্সার কি ডিফারেন্ট হবে বলেন? না, তাহলে তার চেয়ে কি আমি আগে করে ফেলতে পারবো না? জি, হ্যাঁ এখন বলেন আপনারা কোনটা বুঝেন নাই? ডান পাশ বাম পাশে হিসাব গেল, এখন বলেন কোনটা বুঝেন নাই? কারণ আমার মনে হচ্ছে আপনারা বেসিক প্রিন্সিপালটাই বুঝেন নাই, যে আসলে ইনফ্লুয়েন্স লাইন বের করতে হলে কোনটাকে নড়াচড়া করাবো আর কোনটাকে ঠিক রাখবো। স্যার এই যে এখানে মোমেন্ট @c = 0, সি পয়েন্ট নিয়ে বি আচ্ছা সি পয়েন্টে না, আমি ধরেন মনে করেন আমি কোন পয়েন্টে নিতে পারি, এখন আসেন হচ্ছে মোমেন্ট নিব কোন পয়েন্টে। হ্যাঁ
ধরেন আপনারা এই সাপোর্ট রিঅ্যাকশন যদি বের করতে চান, মোমেন্ট ধরেন মনে করেন এটা একটা কি এদিকে এদিকে, এটা মনে করেন 5 কিপ পার ফিট, এটুকু হচ্ছে 5 ফিট, এটুকু হচ্ছে 7 ফিট, 7 ফিট না 2 ফিট, এটুকু হচ্ছে 7 ফিট। এখানে কি একটা রিঅ্যাকশন আসবে, আমি মোমেন্ট কি সি পয়েন্টে নিতে পারি না? সি পয়েন্ট মোমেন্ট কিভাবে নেব? কেন সি পয়েন্টে নেওয়া যাবে না মোমেন্ট? দেখেন সি পয়েন্টে কেন মোমেন্ট নেই? এ ওয়াই, এটা দিলাম এ এক্স, সি পয়েন্টে মোমেন্ট নেওয়া যাবে না? এটা তো আমি জানি না। এটা হচ্ছে কি বি ওয়াই, সি পয়েন্টে মোমেন্ট নিলে কি হবে বলেন? সামেশন অফ মোমেন্ট এট দ্য রেট অফ সি ইকুয়ালস টু 0 যদি করি, ক্লকওয়াইজ কে আমি ধরলাম কি পজিটিভ, তাহলে বাম পাশ থেকে যদি আসি এ ওয়াই ইনটু কি দিবে, সি পয়েন্ট থেকে কত 7 ফিট দূরে না? জি জি স্যার 7 ফিট। ক্লকওয়াইজ মাইনাস এই লোডগুলা সবগুলা কি এখানে কাজ করবে, এটা কত 5 ইনটু কত হবে 5, 5 ইন্টু 5 আর দূরত্ব কত হবে 2 ইনটু হবে। আড়াই, তাহলে এটা কত হবে 4.5। তারপর আস্তে আস্তে কি ডান দিকে যাই, ডান দিকে গিয়ে কি এটা কি মাইনাস হবে, মাইনাস by ইনটু কত হবে 7 ইকুয়ালস টু কত 0, কেন সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া যাবে না? নেওয়া গেছে কিনা? নিয়ে গেছে, এখান থেকে কোনো রিয়াকশন কি পাবো স্যার? তাহলে আপনি বললেন নেওয়া যাবে না, নেওয়া যাবে যাবে না তো এরকম না, নেওয়া যাবে। আমার উদ্দেশ্য কি বের করা, আমার উদ্দেশ্য কি শর্টকাটে বের করা। জি আমার উদ্দেশ্য কি এটা প্রথমে লিখে আমি যদি এরপরে fy0 করি হয়ে যাবে না? ay মাইনাস কত 25 প্লাস কত by ইকুয়াল টু কত 0, এখন দুইটা সমীকরণ দুইটা আননোন বের হয়ে যাবে না? জি কিন্তু অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে এই একই জিনিস বের করতে আমার কি দুইবার, আর আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নেই তাহলে কি হয়ে যায় ডিরেক্ট বের by হয়ে বের হয়ে যায় না? হয়ে যায়। কেন? কারণ এ বিন্দু দিয়ে এই এ ওয়াইটা কি করে গমন করে, এ ওয়াইটা কি পয়েন্ট দিয়ে গমন করে, কি পয়েন্ট দিয়ে পাস করে, এ পয়েন্ট দিয়ে পাস করে না? জি স্যার যদি বি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে এই পয়েন্টে, আমি মোমেন্ট এখানে না, আমি সি পয়েন্টে মোমেন্ট আমি এই পয়েন্টে নিব, এই পয়েন্টের নাম দিলাম ই, নেওয়া যাবে না মোমেন্ট? জি মোমেন্ট নেওয়া যাবে। আমি এটুকু বললাম যে আমি এটা হচ্ছে 10 ফিট দূরে, আমি কি এই পয়েন্টে মোমেন্ট নিতে পারবো না? মোমেন্ট যে কোনো জায়গায় নেওয়া যাবে, বিমের উপরে বাইরে উপরে নিচে ডানে বামে আকাশে যে কোনো জায়গা থেকে মোমেন্ট নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা কোন জায়গা থেকে নিব, যে জায়গা থেকে নিলে আমার কি হিসাব কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন আপনি আমাকে বলেন তাহলে আমি যখন লোডটা এখানে থাকে তখন আমি ডান পাশ, আমার তো দরকার কি এমসি বের করা না? এমসি এখানেও আছে, এমসি কি এখানেও আছে না? জি। তাহলে আমি কোন পাশ নিয়ে কাজ করবো, ডান পাশ না বাম পাশ? কেন? কারণ বাম পাশ নিলে আমার এই রিঅ্যাকশন বের করতে হবে, এই মোমেন্ট জানতে হবে, আমার এই লোড কতটুকু দূরে আছে এটা জানতে হবে। আমার ডান পাশ নিলে আমি কোথায় মোমেন্ট নিব, মোমেন্ট কি এই পয়েন্টে নিব না এই সি পয়েন্টে নিব? মোমেন্ট কোন পয়েন্টে নিব, সি পয়েন্টে নিব না এই যে এই বি পয়েন্টে নিব বলেন? স্যার সি পয়েন্টে স্যার। কেন? স্যার ওই সি সিওয়াইটা পয়েন্ট স্যার দিয়ে, সি পয়েন্ট দিয়ে ভিসি টা গমন করে, সি ওয়াই তে না, ভিসি শেয়ার, ওখানে তো কোনো রিঅ্যাকশন নাই, সি ওয়াই আমরা লিখি যখন রিঅ্যাকশন থাকে। ভিসি টা কোন পয়েন্টে গমন করে, সি পয়েন্ট দিয়ে। আর যদি বি পয়েন্টে মোমেন্ট নেই তখন বি পয়েন্টে মোমেন্ট নিলে কি আমার এই ভিসি ইনটু এই দূরত্বটা হিসাব করতে হবে না, তখন ভিসি আগে বের করতে হবে না? আমার ভিসি বের করা দরকার আছে? তাহলে আমি মোমেন্টটা এই জন্য কোন পয়েন্টে নিয়েছি বলেন? সি পয়েন্টে। এখন যাদের কনফিউশন ছিল যে স্যার মোমেন্ট সি পয়েন্টে নিলেন কেন, এটা কি দূর হইছে? জি এখন দেখেন সি পয়েন্টে মোমেন্ট নিলে এই পাশে কোনো লোড আছে? লোড তো নাই বাম স্যার। পাশে, লোডও বাম পাশে, রিঅ্যাকশনও বাম পাশে, তাহলে মোমেন্ট নাই, তাহলে এই এমসি এর মান কত হবে, 0 হবে না? আর কিছু আছে? আপনি কার সাথে কার গুণ করবেন? তাহলে লোডটা এই এই এ থেকে সি এর বাম পাশ পর্যন্ত যতই নড়াচড়া করুক
আপনার ডান পাশে কোনো লোড আসবে? না। তাহলে এই এ থেকে সি পর্যন্ত মোমেন্ট কি হবে? এ থেকে সি পয়েন্ট পর্যন্ত আপনার লোড যেখানেই থাকুক ভিসি কত হবে? মানে এমসি কি হবে? এমসিটা 0 হবে না? 0 স্যার। জি স্যার। বুঝছেন? তাহলে আমার হচ্ছে এই যে এ থেকে সি পর্যন্ত লোড যতই নাড়াচাড়া করুক, আমার এটা কি এমসির জন্য করতেছি। এটা কিসের জন্য করতেছি? এমসি আমার কি হবে? এ থেকে সি পর্যন্ত 0। ক্লিয়ার কিনা এটা বলেন? জি স্যার। আপনারা দুইজন রেসপন্স করতেছেন, বাকিরা কি শুনতেছেন নাকি বুঝতেছেন না? জি স্যার শুনতেছি। এখন আসি হচ্ছে আমি লোডটা এখানে আসা শুরু করলো, তাহলে আস্তে আস্তে কি এদিকে গিয়ে ডানে পর্যন্ত চলে যাবে না? লোডটা বি থেকে সি পর্যন্ত আসা শুরু করলে আপনার হচ্ছে কি ডানে আস্তে আস্তে যাওয়া শুরু করবে না? আমি এই জন্য সবার লাস্টে নিলাম, যে আমি সবার লাস্টে নিয়ে দেখি কি অবস্থাটা হয়। সবার লাস্টে যখন নিলাম তখন তো আমি এখানে ডিরেক্টলি মোমেন্ট জিরো করতে পারি না, কারণ আমার তাহলে আর ভিসি বের করতে হয় না। তাহলে এই পয়েন্টে মোমেন্ট জিরো করলে কত হবে? এই এক কিপ ইনটু কি দূরত্ব, এমসি এর ভ্যালু কি? এই এক কিপ ইনটু এই দূরত্ব হবে না, নাকি অন্য কিছু হবে যদি লোডটা না, বি স্যার। পয়েন্টে থাকে? স্যার 1 ইনটু 5 স্যার। এখন লোডটা যদি বি পয়েন্টে না থেকে বি আর সি এর মাঝখানে থাকে তখনও কি হবে? স্যার এই 1 এক ইনটু কিপ তাহলে ইনটু 2.5 স্যার। আড়াই। তাহলে কি দূরত্ব আস্তে জি আস্তে কি স্যার। হচ্ছে? এদিকে গেলে আপনার এই ডান দিক থেকে বাম দিকে আসলে দূরত্ব আছে কি কমতেছে না? জি। যখন একবারে কমে সি পয়েন্টে চলে আসবে তখন কি দূরত্বটা কত হয়ে যাবে? আড়াই থেকে কত শূন্য হয়ে যাবে না? জি। 0 হয়ে যাবে। জি স্যার। তাহলে ওখানে মোমেন্টটা কি হবে? জিরো হবে না? জি। 0 তাহলে আপনার -5 থেকে আস্তে আস্তে কি হয়ে গেল? আপনার এই জিরো হয়ে গেল। আর 0 খেয়াল হয়ে রাখবেন যাবে। জি স্যার। ইনফ্লুয়েন্স লাইন, এটা কি হয়? ইনফ্লুয়েন্স লাইনটা বক্ররেখা হয় না নরমালি। ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য ডিটারমিনেট স্ট্রাকচার কি স্ট্রাকচার? আপনার যে স্ট্রাকচারটা হচ্ছে ইনডিটারমিনেট না, ঠিক আছে? ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য ইনফ্লুয়েন্স লাইন নরমালি ইয়ে হয় না, বাঁকা হয় না। মানে বাঁকা বলতে আমি বুঝাচ্ছি যে বক্ররেখায় যেরকম কার্ভ হয় না, বুঝতে পারছেন? স্ট্রেট লাইন হবে। কি হবে? সোজা লাইন হবে। ক্লিয়ার? তো সোজা লাইন হতেছে সুবিধাটা কি? আপনি যদি শুরুর ভ্যালুটা বের করতে পারেন আর যদি শেষের ভ্যালুটা বের করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে না? দুইটাকে কানেক্ট করে কি করে দিবেন? লাইন এঁকে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। এগুলা কিন্তু অনেক ইজি, সামনে কিন্তু আরো ডিফিকাল্ট জিনিস আসতেছে আপনাদের এই কোর্সে। স্যার ঠিক আছে, বিমের ডিফ্লেকশন বের করা, তারপরে হচ্ছে আপনার উইন্ড লোড, আর্থকুয়েক লোড ক্যালকুলেট করা, ঠিক আছে? কারণ এগুলো তো শিখতে হবে। আপনি বিল্ডিং যদি ডিজাইন করতে চান শিখবেন না? জি স্যার আর অবশ্যই। যদি ডিজাইন না করতে চান তাহলে তো আর দরকার নেই, ঠিক আছে? একটা কোন রকম ডি বা ই গ্রেড পাইলেই হলো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট দিয়ে যতটুকু হয়। মাস্টার ডিজাইন শিখতে হবে স্যার। হ্যাঁ, তো ডিজাইন শিখতে হলে হচ্ছে পরিশ্রম করতে হবে, ঠিক স্যার আছে? আপনার ইট্যাপ শিখতে হবে, ইট্যাপস এর মধ্যে লোড কেমনে বসাবেন সেটা লোড বসা শিখতে হবে, ঠিক আছে? তো ওগুলো তো বুঝতে হবে। ইট্যাপস এর রেজাল্ট হতেছে আপনার ভুলভাল আসলো কিনা সেটা দেখে তো জাজমেন্ট ঠিক আনতে হবে, ঠিক আছে? সো এটা খুবই ইজি একটা ব্যাপার। এখন আমি আপনাকে দেখাই হতেছে এই ইউনিট লোড মেথডই দেখালাম। আমি হচ্ছে মুলার ব্রেসলি প্রিন্সিপাল দেখাবো। কি দেখাবো? মুলার ব্রেসলি প্রিন্সিপাল আপনার কাছে একবারে পানি ভাত মনে হবে এই মেথডটা দেখেন। মুলার ব্রেসলিতে হতেছে কি, ওর কথা হতেছে খুব সিম্পল। আমি হতেছে যে জিনিসটা দরকার, ধরেন মনে করেন আমরা এর আগে কষ্ট করছি না, এরকম যদি একটা বিম থাকে, আমি যদি এই জায়গায় শেয়ার বের করতে চাই, কি বের করতে চাই? এই জায়গায় শেয়ার বের করবো। ইনফ্লুয়েন্স লাইন ফর শেয়ার এট এই পয়েন্টের নাম দিই, এটা এ, এটা সি, এটা বি। শেয়ার এট সি কি হবে?
আমাদের কি করতাম, আমরা প্রথমে এখানে বসাইতাম লোড, তারপরে এখানে বসায় চেক করতাম, এখানে চেক করতাম, এখানে চেক করতাম, এখানে এভাবে চেক করে কি আমরা একটা আইডিয়া পেতাম না? এখন আমরা মুলার ব্রিজকে হচ্ছে কি, যেই পয়েন্টে চাবে ওই পয়েন্টে কাটে ফেলবো, যদি মিড পয়েন্টে হয়, আর সাপোর্ট হলে সাপোর্ট উঠাই দিব। তাহলে ধরুন এই পয়েন্টে আমি কি করে ফেলবো, কাটবো, এই পয়েন্টে কি করব, কাটবো। তাহলে কাটলে জিনিসটা কেমন হবে, এরকম হবে না? এরপরে এখানে হচ্ছে আমাদের হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যে কাটলে নরমালি কি দেই, দেখেন আমরা যে কোনো জায়গায় এই যখন একটা বিম কাটি, ঠিক আছে, কোথায়, এই যে এখানে যখন কাটি, এই জায়গায় কাটছিলাম না, এখানে বাম পাশ ডান পাশের জন্য মানে বাম পাশের জন্য কি এটা তীর চিহ্নটা কোথায় দেই, নিচে, আর ডান পাশের জন্য এরো সাইনটা কোথায় দেই, উপরে দেই না শেয়ারে? জি দেখেন এই যে এখানেও তো কাটছিলাম কিছুক্ষণ আগে। বাম পাশের জন্য আমার সেকশনের বাম পাশের জন্য আমি কি দিয়েছি, শেয়ার কোথায় দিয়েছি, নিচে, আর ডান পাশের জন্য কোন দিকে দিয়েছি, উপরে। তাহলে আমি ওই জিনিসটাই করব, এই বিমটাকে ধরে টানে নিচে নামাবো আর এটা উপরে উঠাবো। তাইলে এটা শেপটা কেমন হবে, অনেকটা এরকম হবে না? বুঝেন কথাটা? কারণ হচ্ছে সাপোর্টে উপরে উঠবে না, সাপোর্টটা কি করবে, ওটা ধরে রাখবে। উপরের দিকে। হ্যাঁ, আমরা যখন একটা বিম কাটি, কেমনে কাটি, কাটলে এদিকে নিচে দেখায় আর ডান পাশের জন্য কি উপরে দেখায় না? জি স্যার। মনে নাই? অর্থাৎ কাটার পরে যে কোনো জায়গায় এরকম হলে এই সিস্টেম দেখাবো, ঠিক আছে? তাহলে শেপ মিলছে, এই যে আমরা ইনফ্লুয়েন্স লাইন এই যে এখানে যে করছিলাম গতদিন, মিলছে? জি স্যার। এরকমই হয়েছে না? প্রথমে হচ্ছে শেপ মিলান, প্রথমে কি শেপ মিলান, এরপর হচ্ছে ভ্যালু বের করা, আপনারা শিখছেনই, ভ্যালু বের করা শিখছেন না? আপনার তো এই জায়গায় ভ্যালু গুলা বের করতে হবে, তাহলে এখানে একটা পয়েন্টে লোড বসাই দিতে হবে, সব পয়েন্টে লোড বসানোর দরকার আছে? এখন আসি মোমেন্টের ক্ষেত্রে। মোমেন্ট করলে কি করি আমরা, যখন এখানে মোমেন্ট আমরা যখন কাটা মোমেন্টটা কি এমন করে দিই না? তাহলে স্ট্রাকচারটা কি করবো, এরকম করে উঠাই ফেলবো, অর্থাৎ এই জিনিসটা এই স্ট্রাকচারটা কখন কিরকম হয়ে যাবে, এরকম উঠে যাবে, সাপোর্টে নড়বে না, বুঝতে পারছেন? সাপোর্টে কি হবে না, নড়বে না, এটা এরকম হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে না? আপনি জিনিসটা যদি এরকম করে ঘুরান তাহলে এটা কি একটু উপরে উঠে যাবে, এটা একটু উপরে উঠে যাবে, জয়েন্ট ঠিক থাকবে, এরকম হবে না? শেপটা মিলছে? জি স্যার, মিলছে। আমি যদি এখানে করি কাহিনী কি হবে, একই কাহিনী হবে না? সোজা লাগতেছে কিনা এখন? আমি যদি এই পয়েন্টে দেই, এটা মনে করেন সি, এটার নাম দিলাম ই পয়েন্ট, একটু কালার চেঞ্জ করে দেই, আমি দিলাম ই পয়েন্টে, ই পয়েন্টও কি একই কাহিনী হবে না? এরকম হবে না? জি স্যার, উপরে যাবে নিচে যাচ্ছে। বুঝা গেছে মোলার ব্রেস লো? এই পয়েন্টে ভ্যালু কেমনে বের করবেন, ওইটা আগের সিস্টেমে বের করতে হবে। ভ্যালু বের করা কি, ভ্যালু বের করার সিস্টেম কি, আগেরটাই, এখানে লোড বসায় দেখবেন, এটা বাম পাশে একটু লোড বসায় দেখবেন এখানে ভ্যালুটা কত হয়, ঠিক আছে? তাহলে একটা পয়েন্টে ভ্যালু বসে বের করলে হবে। এখন ধরে মনে করেন বিমটা যদি আমার এরকম লম্বা হয়, একটু ডিফিকাল্টের দিকে যাই না, তাই না? সহজ সহজ থাকলে তো এত হবে না, যদি এরকম হয়, বুঝেন কথাটা? আমি যদি এখন ইনফ্লুয়েন্স লাইন এখানে রাখতে চাই, যে এই জায়গাটাতেই আগের মতোই, তাহলে কি হবে বলেন? আমি কি বলছি, এটাকে নিচে নামায় দিব আর ডান পাশেটা কি উপরে। উপরে উঠাই দেবো। সাপোর্টে তো সে কি করতে পারবে না, উপরে নিচে নামতে পারবে না, সাপোর্টে ঝুলেই এটা কেমন হবে, এই জিনিসটা এরকম হবে, তাই না? এই জিনিসটা কি হবে, এরকম নিচে নামলো, জি স্যার। এটা কি উপরে, এটা কি সাপোর্ট উপরে উঠতে পারবে বা নিচে নামতে পারবে? তাহলে এই জিনিসটা যদি সোজা থাকতে চায় তাহলে এই জিনিসটা কেমন হবে, এরকম হবে না? মিলছে কিনা দেখেন, বুঝাইতে পারছি? তাহলে এটা কি হবে, আমি যদি এই পয়েন্টের নাম ই দেই তাহলে এটা কি হবে, আই এম ফর কি
ভিসি শেয়ার এট সরি ভিই স্যার ডান পাশেটা স্যার উপরে যায় আবার যে নিচে চলে আসলো স্যার, তাহলে এই ওই নিচে উপরে যে নিচে আসলো, এটা তো একটা স্ট্রেট লাইন হতে হবে না? তা না হলে এ আপনার মনে করেন এটা লাঠি, লাঠি দিয়ে যদি এদিকে উপরে ওঠান, তা এভাবে যদি থাকে তাহলে এরকম বাঁকা হয়ে যাবে না? আমি কি বলছি, ইনফ্লুয়েন্স লাইন এরকম কি হবে না, বাঁকা হয়ে যাবে, বাঁকা হতে পারবে না। কি হতে হবে, এই লাইনটা স্ট্রেট থাকতে হবে, এই লাইনটা কি থাকতে হবে, স্ট্রেট। এই লাইনটুকু এটুকু পর্যন্ত কি স্ট্রেট, আর উঠানামা এরকম করে উঠবে, খারাপ যেখানে কাটবো ওখানে শুধু। এখন আসি রিঅ্যাকশন। এটা যদি রিঅ্যাকশন বের করতে চাই, বুঝেন কথাটা, এটা রিঅ্যাকশনটা যদি হয়, রিঅ্যাকশনটা আমি হচ্ছে লাইনটাতে নিচে দিয়ে দিই। রিঅ্যাকশন যদি বের করতে চাই, মনে করেন এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ। রিঅ্যাকশন এট এ কি হবে, ইনফ্লুয়েন্স লাইন ফর কি রিঅ্যাকশন এট আর এ। তাহলে এটা কি করব, রিঅ্যাকশন তো উপরের দিকে উঠাই না আমরা, দেই নিয়ে রিঅ্যাকশন কিভাবে উপরের দিকে না, তাহলে এটাকে কি এক ইউনিট উপরে উঠাই দেব। সাপোর্টরে ধরে কি করেছি, উপরে উঠাইছি, বুঝেন কথা। রিঅ্যাকশনের জন্য কি করব, সাপোর্টরে ধরে কি করে দিছি, উপরে উঠাই দিছি। এখানে কি উপরে উঠতে পারবে, এখানে তো এই পয়েন্টের জন্য না, তাহলে এই জিনিসটা কেমন হবে, এরকম হবে। ক্লিয়ার? এটা প্লাস হবে, এটা কি হবে, স্যার উপরে উঠতে পারবে না কেন স্যার, বি বিন্দুটা স্যার একটু বলতেন যদি। হ্যাঁ, বি বিন্দুতে তো আপনি সাপোর্ট রিঅ্যাকশন বের করতেছেন না, যেই বিন্দুতে ইনফ্লুয়েন্স লাইন বের করতেছেন, এ পয়েন্টের রিঅ্যাকশনের যদি ইনফ্লুয়েন্স লাইন হয়, এই পয়েন্টটাকে উপরে উঠাই দেওয়া যাবে। এখন বি বিন্দুতে যদি সাপোর্ট রিঅ্যাকশন হয়, আপনার কথা ঠিক আছে, আস্তে আস্তে ওই দিকেও আসতেছি। বি বিন্দুতে যদি সাপোর্ট রিঅ্যাকশন হয় কেমন হবে, তাই না? তাহলে এটা কি আইএল ফর কি আর আর বি এটা দি এ, এটা বি, এটা সি দেই, ঠিক আছে? সি দিব নাকি জি দেই, ই তো ওখানে সি মাঝখানে রাখছিলাম, জি দেই, এই শেষ মাথাকে জি দিলাম। তাহলে কি করব, আমি এই সাপোর্টটা উপর উঠাই দিব, বুঝেন কথা, এই সাপোর্টটা কি করে দেব, উপর উঠাই দিব। এখন এই জায়গায় তো কি আছে, আটকে আছে না, তাহলে জিনিসটা কেমন হবে, এরকম হবে না? এখন আপনি বলবেন কি এটা এরকম হবে না, কারণ মেম্বার তো আমি কাটি নেই। সাপোর্ট রিঅ্যাকশনের সময় কি মেম্বার কাটা হয়েছে? না। শেয়ারে আপনার কি করা হয়, কাটা হয়, কিন্তু রিঅ্যাকশনে কি কাটা হয়? না। রিঅ্যাকশনের জন্য কাটা হয় না, তাহলে এটা কেমন হবে, এই যে এরকম হবে, বুঝছেন? মানে এই জিনিসটা হবে না, বুঝাতে পারছি স্যার তো? স্ট্রেট লাইনটা স্যার বি বিন্দুতে হইলো না কেন স্যার, এস পার এ এর মতো আর কি কি হলো না? স্যার। এই যে বি বিন্দুতে যখন আমরা আরবি নিলাম, তাহলে স্যার বি বিন্দুতে স্যার হ্যাঁ এই হ্যাঁ, লম্বটা বি বিন্দুতে হইলো না কেন হুম। স্যার? যেমন এ বিন্দুতে দিচ্ছেন, এ থেকে একটু খাড়া উপরে তুলে নিছি। বি তো তো খারাপ উপরে উঠছে, যে বি থেকে এক কি উপরে উঠছে না, স্যার স্যার এবার ঠিক আছে স্যার, এই যে স্ট্রেট লাইনটা বি, বুঝতে পারছি। হ্যাঁ বি থেকে উপরে উঠছে না, বি তো এখানে আপনার, জি স্যার, এই এটা স্ট্রেট এ লাইনটা বি, যাচ্ছিল না আর কি। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। দেখছেন? জি যে স্যার পয়েন্টের বুঝতে পারছি। রিঅ্যাকশন ওইটাকে এক টিপ উঠাই দিবেন, কত টিপ উঠাই দিবেন, যে এক পয়েন্টের রিঅ্যাকশন এক টিপ উপর উঠাই এক দিবেন, কিপ তুলে দিতে হবে। জি স্যার। ঠিক আছে? এখন ওকে নিয়ম করেন, এটুকু যদি আমার 20 ফিট হয়, এটা যদি 5 ফিট হয়, তাহলে এটা কি ওকে নিয়ম কি 20 ফিট গেলে কত উঠে, এক, তাহলে 25 ফিট গেলে কত হবে, বুঝেন নাই? 1/20 ইনটু কত, 25, কথাটা বুঝেন নাই? বুঝতে পারছি। 20 গেলে যদি এক হয়, একে গেলে কত হবে, 1/20, তাহলে 25 গেলে কত হবে, 25/20, তাহলে এই হাইটটা কতটুকু হবে, 25 ডিভাইড বাই কত, 20। আমি যদি এটা 20 ফিট ধরি, মানে ফর এক্সাম্পল, এখন আরো আরো করি, তাই না? এখন আসি ফিক্স সাপোর্টে, হ্যাঁ আমি কিন্তু দেখাচ্ছি, আপনারা খেয়াল রাখেন, এরকম ফিক্স সাপোর্ট যদি থাকে, কিছুক্ষণ আগে করতেছিলাম না, শেয়ার এট সি, এই যে মাঝখানে, তাহলে দেখেন
আমি যদি শেয়ারের সি বের করতে চাই তাহলে কি অবস্থাটা হবে? আমি যদি এটাকে কি করতে হবে, নিচে নামাইতে হবে, এটা কি করতে হবে, উপরে উঠাইতে হবে। তাহলে নিচে নামালে ফিক্স সাপোর্টে তো একটা জিনিস এরকম করে নিচে নামে, ফিক্স সাপোর্টে কি আটকায় থাকে না? একটা ফিক্স সাপোর্ট তো হিঞ্জের মতো না, হিঞ্জ হচ্ছে দরজার মতো। হিঞ্জে কিরকম হয়, এই জিনিসটা সুন্দর এরকম এরকম করে কি করানো যায়, দুলানো যায়। দরজা এই যে এখানে কি থাকে আপনার স্ক্রু দিয়ে এই কবজার মতো থাকে না? জি এখন আপনি যদি একটা জিনিস এরকম ফিক্স করে দেন, ঝালাই করে দেন, ওটা কি এরকম বাঁকাতে পারবেন? তখন বাঁকাতে চাইলে জিনিসটা কেমন হবে? এরকম কিছু দূর সোজা গিয়ে তারপরে এরকম বাঁকা হবে না? জি স্যার, বুঝতে পারছেন? বা ভেঙে যাবে আর কি স্যার, বাকিতে গেলে তো। এটা এটা যদি ফিক্স থাকলে তো আর ওরকম হতে পারবে না। হিঞ্জ হলে আপনার সোজা থাকবে, কিন্তু ফিক্স হলে কি হয়ে যাবে, এরকম কিছু দূর সোজা থেকে তারপরে বাঁকবে। তাহলে এটা বক্ররেখা হয়ে যাচ্ছে না? তাহলে এটুকু কি করতে পারবে না, নিচে নামাইতে পারবে না। তাহলে কি হবে, এটুক যেরকম আছে ওরকমই থাকবে। এই যে এটুকুই মজার বিষয়, ঠিক আছে? এটুক কি নিচে যখন নামতে পারতেছেন তাহলে উপরে কতটুকু উঠবে, এক কি উঠবে। এই যে এর সোজা থাকতে হলে কি করতে হবে, এখান থেকে যদি এটুকু উপরে অ্যাক্টিভ হয়, এটা কি এরকম সোজা লাইন থাকবে না? জি স্যার। মোমেন্টের ক্ষেত্রে কি একই কথা না? আপনি বাঁকাতে যেতেছেন এই জায়গায় এরকম করে, এখানে তো উঠতে পারবে না, তাই না? তাহলে এটা কি থাকবে, সোজা। তাহলে কি হয়ে যাবে, এটা যেহেতু উপরে উঠতে পারে না, তাহলে এটা কি হয়ে যাবে, এই পোর্শনটা নিচে নেমে যাবে। আপনার এটা এরকম, এটা কি এরকম, তাহলে এরকম মোমেন্ট দিলে এটা কি যে নিচে বেঁকে যাবে না? স্যার মুভমেন্টের ক্ষেত্রে কি ডান বাম মানে ইয়ে করবো না, বা হ্যাঁ, ডান এই যে আপনার ডানও উঠতেছে বাম বাম পাশ, উঠতেছে, স্যার দুই এই যে সাইডে তো এটা উঠতেছে। এরকম করে দেই, এই যে এটা এইভাবে দেই, আপনার কাটার সময় এমনি করে দেন না। জি স্যার। যেহেতু এটা এরকম উপরে উঠতে পারতেছে না, জি এরকম স্যার। করে যদি মোমেন্ট দেন তাহলে এরকম ওঠার কথা না, তো উঠতে পারতেছে না। তাহলে এই জায়গায় কি স্থির হয়ে যাবে, যে জায়গায় উঠতে পারতেছে না ওই জায়গায় কি স্থির। তাহলে এই মোমেন্ট দিয়ে কি এটা বাঁকায় ফেলবেন, এই জায়গায় তো স্থির, এটা তো আর উপরে উঠাতে পারতেছে না, নিচে নামাইতে পারতেছে না, তাহলে এটা স্থির। তো এটা ক্লোজ ওয়াইস বা এন্টি ক্লোকওয়াইজ এইভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লক, এটা অ্যান্টি, এটা কি ক্লক, এটা অ্যান্টি ক্লক। তাহলে কি মুলার ব্রেসলেট প্রিন্সিপাল অনুযায়ী জিনিসটা অনেক কি হয়ে যায়, ইজি হয়ে যায় না? তখন আপনার জাস্ট এই মানটা কত, এই ভ্যালুটা বের করতে হয়। আপনার হচ্ছে ওই ট্রেডিশনাল ওয়েতে একটা ভ্যালু বের করলে তো হবে, কারণ আপনি জানেন এখানে শূন্য, আর মাঝখানে ভ্যালু দরকার আছে, যে কোনো এক জায়গায় বের করলে হবে। অর্থাৎ ইউ নো দা শেপ, আপনি হচ্ছে শেপ জানলে এরপরে হচ্ছে যেভাবে চান। আমার যদি বিমটা এরকম থাকে, কোনো সমস্যা আছে? আমি যদি এই জায়গায় শেয়ার হয় তাহলে কেমন হবে, তাহলে কি হবে, এটা তো নিচে নামবে, তাহলে হচ্ছে এই জিনিস নিচে নামতে হলে কি এটা এরকম হয়ে যাবে, এটা নিচে নামতে হলে কি এটা এরকম হতে হবে না? আর এটা উপরে উঠতে হলে চাইলে কি এরকম হবে না? তাহলে এই নীল যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইন। নীল লাইনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইন। এটার নাম যদি আমি সি পয়েন্ট দিই তাহলে আইএল ফর বি সি, এর নাম যদি আমি এ, এটার নাম যদি বি দেই, এটা ই, আর এটা যদি এফ দিই। ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি স্যার। এখন আসেন আমরা যদি ওয়ান ডাইমেনশনাল হচ্ছে আপনার ইয়ে থাকে, আমাদের হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার থাকে, ওটাকে ডিটারমিনেট করার জন্য আমরা একটা হিঞ্জ দিয়ে দিই না, এটা জানেন তো? এই দুই পাশে যদি আমাদের একটা কি থাকে, হিঞ্জ থাকে, তাহলে আননোন কয়টা হয়ে যায়, চারটা না? তাহলে কি আমাদের ইকুয়েশন কয়টা, তিনটা, fx0 fy0 সামেশন অফ কি fx0 সামেশন অফ fy0 সামেশন অফ মোমেন্ট 0। তাহলে সমীকরণ কয়টা, আমার ইকুয়েশন কয়টা,
ইকুয়েশন তিনটা তিনটা। আননোন আননোন যদি 4টা হয়ে যায় এটা কি হয়ে যাবে? ইনডিটারমিনেট হয়ে যাবে না? আমরা কি করতে পারবো? বের করতে পারবো না। তাহলে এর জন্য কি করে দিই? আমরা একটা হিঞ্জ করে দিই মাঝখানে। এই ধরনের অঙ্ক করছেন কিনা? আপনাদের তো সাদা করানোর কথা এগুলো। করাইছে না? এরকম মাঝখানে একটা কি করে দেই? হিঞ্জ। এটাকে কি বলি? ইন্টারনাল হিঞ্জ। হিঞ্জ করে দেই। তাহলে হিঞ্জের সুবিধাটা কি? এই মোমেন্ট এট হিঞ্জ 0, সামেশন অফ মোমেন্ট এট দ্য রেট অফ হিঞ্জ কি হবে? 0, ইন্টারনাল হিঞ্জে। তাহলে ইকুয়েশন আরেকটা কি এক্সট্রা পেলাম না? জি এখন আসি এটার জন্য আমি ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। এটার জন্য আমি কি করব? ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। এখন আমার ইনফ্লুয়েন্স লাইন যদি আমি এটা একটু ডিসটেন্স দিয়ে নেই, এটা হচ্ছে এ, আপনি মনে করেন এটা হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি। আমি ইনফ্লুয়েন্স লাইন যদি এটার মিড পয়েন্টে আমি যদি এইভাবে চিন্তা করি যে এটা 10 ফিট, এটা 10 ফিট, আমার মিড পয়েন্টে আছে হিঞ্জটা, আর আমি এখানে শেয়ারটা বের করবো এই পয়েন্টে, এটার নাম দিলাম ই পয়েন্ট। মানে ই পয়েন্টে আমার শেয়ারটা বের করব। তাহলে আমার কোশ্চেনটা কি? আই এল ফর শেয়ার এট ই, এটা ডায়াগ্রামটা কেমন হবে? ঠিক আছে, এই যে আমার কোশ্চেন। তাহলে এটা যদি আঁকতে চাই তাহলে আমি কি করবো? মুলার ব্রেসলো প্রিন্সিপাল অনুযায়ী আমি আগাবো একই ভাবে। তাহলে আমার কি এটা নিচের দিকে টান দেবো, এটা কি উপরের উপর দিকে দিকে টান দেবো? এটা নিচে থেকে উপরের দিকে টান দিলে এটা কি হয়ে যায়? এরকম ভাবে নিচে নেমে যাবে। দ্যাট মিন্স এটা কি, আমি যদি এভাবে নিচে নিয়ে আসি তাহলে এটা কেমন হবে? এরকম নিচে যাবে। আর ডান পাশেটা কি হয়ে যাবে? উপরে যাবে নাকি? বাধা তো নাই। জি এখন এখানে মজার বিষয় হচ্ছে এই যে হিঞ্জ, একটা জিনিস যদি এরকম কল কবজা লাগানো থাকে, ধর মনে করেন এরকম থাকে, আমি যদি এটাকে এরকম চাপ দেই তাহলে এরকম করলে কি যেটা এরকম বাঁকা হয়ে যাবে না? বুঝতে পারতেছেন তো? এটা একটা কি নাট বল্টুর মতো। এটা একটা কিসের মতো? ওই যে আপনার টিউবওয়েল চাপি না আমরা, টিউবওয়েলের যে গলায় থাকে না, আপনার টিউবওয়েলের গলায় ওই যে আমরা কি করি, এই যে টিউবওয়েল, ঠিক আছে, এটা গলায় এরকম থাকে না, এখানে একটা কি দেওয়া থাকে আমাদের, স্ক্রু দেওয়া থাকে না, এটা সাপেক্ষে এটা কি করে? ঘুরে না? জি কেচের কথাও যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, আমি যদি একটা এরকম কেচের কথাও চিন্তা করি তাহলে এই পয়েন্টটা কি করা থাকে? স্ক্রু স্ক্রু দিলে কি করা থাকে? একদিক যদি আমি ঠেলে দেই, এটার যেটা জিনিস এরকম হবে। এটাই আমি বুঝাই যাচ্ছি, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, এটা ফিল করে দেখেন আপনারা। এটা ইনফ্লুয়েন্সারটা কেমন হবে? এরকম হবে। এটুক স্ট্রেট, এটুক স্ট্রেট, তারপরে হচ্ছে এই পোর্শনটুক স্ট্রেট। এরকম স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। মাথায় কি বেশি লোড পড়ে যাচ্ছে? না স্যার এটা কিন্তু সোজা, ঠিক আছে, আপনি যদি নরমালি চিন্তা করেন, মানে জিনিসটা ইজি, প্রথম প্রথম তো এই জন্য হচ্ছে আপনার কাছে হয়তো বা ডিফিকাল্ট লাগতেছে। আসলে এই সাবজেক্ট গুলো প্র্যাকটিক্যাল করলে বেশি ভালো হইতো স্যার, এভাবে বুঝছেন।
এখন আমরা যদি আহ, আপনাদের করা যায় ইনফ্লুয়েন্স লাইন কি এটা আপনার হচ্ছে ট্রাস্ট শুরু করে দেব আজকে ট্রাস্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন হ্যাঁ স্যার বুঝতে পারিনি স্যার, আরেকবার যদি বলতেন। ট্রাস্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করা আচ্ছা বিম মোটামুটি আপনাদের বোঝা হয়ে গেছে না বিম পারবেন না ইনশাআল্লাহ এই যে বিম আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের বিম যদি হয় ঠিক আছে বের করবেন আর আঁকবেন ঠিক আছে ইন্টারনেটে সার্চ দিবেন ইনফ্লুয়েন্স লাইন ঠিক আছে সার্চ দিয়ে যে ধরনের স্ট্রাকচার পাবেন ওটার একটা ইনফ্লুয়েন্স লাইন ড্র করে ফেলবেন আমি তো মোটামুটি সবই দেখাইছি সিম্পলি সাপোর্টেড দেখাইছি ঠিক আছে স্যার আমি আপনি সব কিছু ধরনের দিলে জিনিস স্যার আমার মনে হয় স্যার ভালো হইতো স্যার। ধরেন মনে করেন আমি এই এরকম হচ্ছে এই ধরনের দেখাইলাম তারপরে আপনার এই ধরনের দেখাইলাম তারপরে এক সাইড দেখাইলাম সবই তো দেখাইলাম মোটামুটি সবই দেখাইছি না জি স্যার জি স্যার, এই টাইপের পিক সাপোর্ট দেখাইলাম তারপরে আপনার যদি দুইটা হিঞ্জ থাকে একটা মাঝখানে ইন্টারনাল হিঞ্জ দিয়ে দেখাইলাম মোটামুটি তো সব ধরনের স্ট্রাকচারই হতেছে কি করার চেষ্টা করছি আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সো আই ডোন্ট থিংক যে আপনাদের এটা আর ভুল হওয়ার কথা ইউ জাস্ট নিড টু প্র্যাকটিস ঠিক আছে কে কে ইঞ্জিনিয়ার বাহাদুর লিখন মশিউর রহমান তৌহিদুল আলম তানভীর হোসেন আপনাদের আইডি জি স্যার স্যার আমি আছি প্রথমে স্যার সবাই দেখেন অন্যদেরটা দেখেন স্যার আইডিটা কি হ্যাঁ, অন্যদেরটা দেখেন কিভাবে লিখছে অন্যরা আইডি শুরুতে এরপরে হচ্ছে নেক্সট ক্লাস থেকে যেন বলতে না হয় নেক্সট ক্লাস থেকে এটাই করবেন কারণ হলে আমাদের অ্যাটেন্ডেন্স নিতে খুব সময় লেগে যায় প্রথমে আইডি এরপরে স্পেস দিয়ে নাম ঠিক আছে ইঞ্জিনিয়ার বাহাদুর তানভীর হোসেন তৌহিদ হাসান সবাই এই কাজ করেন ওকে তাহলে আমরা ট্রাসে চলে যাই কিসে চলে যাই ইনফ্লুয়েন্স লাইন ফর ট্রাস এটা ট্রাস আগে একটু আঁকি এখানে কমপ্লিকেটেড ট্রাস দেবো না বুঝতে পারছেন এখানে সহজ ট্রাস দেওয়া হবে কারণ এখানে উদ্দেশ্য হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন শেখা এখানে ট্রাস শেখা উদ্দেশ্য না কারণ ট্রাস আপনারা আগেই করছেন ট্রাসের ম্যাথে হচ্ছে ডিফিকাল্ট ট্রাস দেবো কিন্তু ইনফ্লুয়েন্স লাইনের ম্যাথে ট্রাসটা ইজি থাকবে নরমালি আমাদের যেটা হয় ট্রাসের এই আমাদের এগুলো হচ্ছে কি থাকে এরকম পিন পিন কানেকশন তাই না এগুলো আমরা কি বলি পিন আমি যদি এগুলোর নাম দেই এ নামগুলো একটু ডিফারেন্ট কালার দেই এ বি সি ডি আচ্ছা মেম্বার গুলো আগে আঁকা শেষ করে ফেলি ই এফ এই পয়েন্টের নাম দিলাম জি তারপরে এইচ আই
জে কে এল। আপনার এখানে হচ্ছে আমার কটা 1 2 3 4 1 2 3 4 5 6 6 প্যানেল at the rate of 3 মিটার, মানে কত 318 মিটার। উপরও হচ্ছে আপনার 3 মিটার, তাহলে আমার সুবিধা হয়ে গেল 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ট্রাস। ট্রাসের আপনার হচ্ছে সরি হ্যাঁ সরি ঠান্ডা আমার এখনো ভালো হয়নি। আপনার এখানে একটা ট্রাস আমাদের দেয়া আছে, এই ট্রাসে আমরা এ বটম কর্ডে আপনার হচ্ছে এ বি বি সি সি ডি, তারপর ডি ই এফ এবং এফ জি, এগুলো হচ্ছে আমরা বটম কর্ড। টপ কর্ড হচ্ছে কি এইচ আই আই জে জে কে কে এল, এবং বাকিগুলো হচ্ছে আমার কি ভার্টিক্যাল এবং ডায়াগোনাল আমার কর্ড আছে। কোশ্চেনটা কিভাবে থাকতে পারে? কোশ্চেন থাকতে পারে এইভাবে, আমি যদি এক্সামে কোশ্চেনের কথা চিন্তা করি, কোশ্চেনটা থাকতে পারে এইভাবে, ফর দ্য ট্রাস শোন, যেহেতু এখানে অ্যাবভ অ্যাবভ দিলাম, বিলো থাকতে পারে, আমার যেহেতু ছবি কোশ্চেনের হচ্ছে নিচে ছবিটার উপরে, ফর দ্য ট্রাস শোন অ্যাবভ ড্র ইনফ্লুয়েন্স লাইন diagram for members JK K DK and DE। কয়টা মেম্বার? 3টে মেম্বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি কোশ্চেন। ইনফ্লুয়েন্স লাইন মানে কি? ইনফ্লুয়েন্স লাইনে আমার যেটা হবে, আমার লোডটা কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি হবে, মুভ করবে। তাহলে কোথায় মুভ করে? আপনারা যদি এগুলোর ব্রিজের কথা দেখেন, আপনি 3D তে যদি চিন্তা করেন, আমরা হচ্ছে ব্রিজ অনেক দেখেছি তাই না? ট্রাস যেগুলো হয় যে এভাবে খাড়া, যদি আমি চিন্তা করি ট্রাস গুলো এরকম ভাবে থাকবে, ঠিক আছে? দেখছেন আপনারা, 3D দেখাইছি তো, এরকম ভাবে থাকে। ব্রিজে গেছেন না? তাহলে কি যে বটম দিয়ে, বটমে কি থাকে, লোডটা থাকে নাকি টপে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাসে কি থাকে, ট্রাসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাসটা কোথায় থাকে আমাদের? ট্রাসটা উপরে থাকে, মানে ট্রাসের বটম পার্টের উপর দিয়ে কি চলে, গাড়ি ঘোড়া চলে। ট্রাস, দুইটা ট্রাসের এরকম বটমের যে স্ল্যাব থাকে, এই স্ল্যাবের উপর দিয়ে কি চলে, গাড়ি চলে, তাই না? মানে এভাবে গাড়ি চলে না, ট্রাসগুলো যদি এরকম থাকে, ঠিক আছে? তো আমি এটাই বোঝাতে চাচ্ছি, তাহলে আমার কি বটমে, আমাদের নরমালি বটম আমরা যে লোডটা দেই সেটা কোথায় দেই? বটমে দেই। লোডটা দেব কোথায়? বটম কর্ডে। কোথায় যাবে লোডটা? তাহলে আমাদের ইউনিট লোড মেথড, তাহলে ইউনিট লোড উইল মুভ পি along bottom chords।
এখন কোশ্চেন থেকে যদি দেখি আমাদের হচ্ছে কি জে কে ডি কে এবং ডি মানে হচ্ছে আপনার এই মেম্বার ফোর্স গুলা বের করতে হবে। কি বের করতে হবে? এই জে কে মেম্বারের ফোর্সটা বের করতে হবে একটা ডায়াগ্রামের জন্য। আর একটা ডায়াগ্রামের জন্য কি ডি কে মেম্বারের ডি কে কোনটা হবে? এটা এই মেম্বারের ফোর্সটা বের করতে হবে। আর এটা কি এই মেম্বারের ফোর্স বের করতে হবে। তাহলে কয়টা ডায়াগ্রাম হবে আমাদের? তিনটা ডায়াগ্রাম। কয়টা ডায়াগ্রাম হবে? তিনটা। এটা একটা ইন্টারনেটের প্রবলেম, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে আপনাদের দেখাচ্ছি বোঝানোর জন্য, কারণ আমাদের মেইন উদ্দেশ্যটা কি? বোঝা। আমাদের মেইন উদ্দেশ্য কি? বোঝা, ঠিক আছে? আমি এটার লিংক দিয়ে রাখতেছি। আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে রাখতেছি। দেখুন লিংক দিয়ে দিছি, ইনফারেন্স লাইন ফর ট্রাস্ট। আপনার নেট থেকে মানে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে এখানে ওইটাই করাচ্ছি আমি, ঠিক আছে? নেটেতে আমি এখানে করাচ্ছি। তাহলে এখন আমার মেইন কথা হচ্ছে আমি কিভাবে আগাবো, তাই না? তাহলে আমার লোডটা কোথায় থাকবে? দেখেন লোডটা, ফর এক্সাম্পল লোডটা যদি এখানে থাকতে পারে, লোডটা এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে। অর্থাৎ লোডটা পুরো বটম করে এ থেকে জি পর্যন্ত কি করবে? লোডটা মুভ করবে। ক্লিয়ার? আমরা বিমের উপরে কি করছি? লোড এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কি করে গেছি? মুভ করে দিয়েছি না? এখানেও কি করব আমরা? লোডটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কি করাবো? মুভ করাবো। যদি লোডটা এরকম এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করায়, তাহলে আমার এই মেম্বারের যে মেম্বার ফোর্সটা, এই মেম্বার ফোর্স, কারণ হচ্ছে এই ডি মেম্বারে আসলে কি থাকবে, বা ডি কে মেম্বারে আসলে কি মেম্বার ফোর্স, এটা হলো টু ফোর্স মেম্বার, এখানে আর অন্য কিছু থাকার ওয়ে নাই। তাহলে মেম্বার ফোর্সটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে মেম্বার ফোর্স বের করা তো আপনারা সহজেই পারেন, তাই না? এটা তো আর কোনো কঠিন কাজ না। তাহলে আমরা একটা কাজ করে ফেলতে পারি, দেখেন যে এই ডি মেম্বারের বাম পাশে যেখানে লোড থাকুক, কাহিনী কি একই না? ডি মেম্বারের, আমি জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি এইভাবে যে ডি মেম্বারে আপনার বাম পাশে যেখানে লোড থাকুক, যেখানে এই মেম্বার ফোর্সের উপরে কোনো ইফেক্ট চেঞ্জ হবে না। মানে সমীকরণের ক্ষেত্রে দেখেন আপনি কিভাবে সমীকরণটা চেঞ্জ হবে না। আমি সেকশন যদি জাস্ট অন্য পাশে নেই, কি মেম্বারের মেম্বার ফোর্স বের করবো। আমার যদি লোডটা এখানে থাকে, আমি যদি ডান পাশ নিয়ে কাজ করি, আমি যদি ট্রাসটাকে কেটে ডান পাশ নিয়ে কাজ করি, এটা কোনো সমস্যা আছে? ট্রাস তো কেটে ফেলা যায়, ট্রাস কেটে ফেলা যায় না? সেকশন করতে পারি না আমরা ট্রাসটাকে? হ্যাঁ, ধর মনে করেন এই ট্রাসটাকে কপি করি, কপি, কারণ কপি পেস্ট না করলে আসলে হচ্ছে না। দেখি এখানে কাটে ফেলে যাবে, ছোট ছোট করে কাটে ফেলে, কাটে আলাদা করে দিই। তাহলে খেয়াল করেন এরকম কিছু একটা হবে না? কাটে ফেলা যায় তো নাকি? এখন আমি যদি কেটে ফেলি, লোডটাকে যদি আমি এখানে বসাই, ঠিক আছে? আমি যদি ইউনিট লোডটাকে এখানে বসাই, এই পয়েন্টে বসাই, এবং এই ডিসটেন্সটাকে যদি আমি এক্স বলি, এই ডিসটেন্সে কি বলতেছি? এক্স। কারণ হচ্ছে আপনার ইন টার্মস অফ যদি এক্স এ আমি রিপ্রেজেন্ট করি, তাহলে একবার ইকুয়েশন চলে আসবে, আপনাদের আর কনফিউশন থাকবে না। আর আপনারা যদি বলেন না আমি এক্স দিয়ে করবো না, আমি হচ্ছে কি দিয়ে করবো, এরকম মান বের করে করবো, এইভাবে করতে পারেন, যেভাবে করেন। তাহলে আমার যেহেতু লোড এই পাশে থাকবে, মাঝখানে আমি কি করব? ডান পাশ নিয়ে কাজ করবো। আমি কি পাশ নিয়ে কাজ করব? এই পাশ নিয়ে কাজ করব। তাহলে আমার এই পাশে কোনো কি নাই, লোড নাই।
তাহলে আমি এখান থেকে যদি এক্স ধরি তাহলে এই অ্যাক্টিভ লোডটা এইটুক হচ্ছে কত আমার এক্স, তাহলে এই ডিসটেন্স আমার কত হবে বলুন তো? যদি আমি এখানে মাঝখানে একটা গ্যাপ দেখেছি, এটা 18 মাইনাস এক্স হবে না? জি স্যার। কারণ টোটালটা কত, 3 6 18। 18। ঠিক আছে, এখন আমি যখন এখানে কাটবো, কেটে খেয়াল করেন, আপনি প্রথমে যদি রিঅ্যাকশনের কথা চিন্তা করি, যে হোল বডি থেকে আমি রিঅ্যাকশন চিন্তা করতেছি, আমি কাটাকাটির হিসাব যদি পরে করি, ঠিক আছে, হোল বডি থেকে যদি আমি রিঅ্যাকশনের কথা চিন্তা করি, হোল বডি ডায়াগ্রাম থেকে, ঠিক আছে, ফ্রম দা হোল বডি ডায়াগ্রাম, ঠিক আছে, হোল বডি ডায়াগ্রাম থেকে আমি যদি রিঅ্যাকশনের কথা চিন্তা করি, সেই রিঅ্যাকশনটা কত হবে এটা আমি ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি? ধরেন আমি হোল বডিতে এখানে যদি অ্যাক্টিভ লোড থাকে, তাহলে কি হবে, আমি যদি সামেশন অফ মোমেন্ট অ্যারাউন্ড এ নেই, তাহলে কি পাবো, জি আমার হচ্ছে কি জি ওয়াইটা পেয়ে যাব না? জি ওয়াই ইন্টু কত হবে আপনার 18, জি 18। এটাকে মাইনাস ধরলাম, এটাকে প্লাস দিলাম, 1 ইন্টু কত এক্স ইকুয়াল টু কত, 0 না? জি স্যার। অতএব জি ওয়াই কত হবে আপনার -18 মাইনাস নাকি? 18 এক্স বাই 18। হ্যাঁ, x/18 স্যার। জি স্যার। তাহলে জি ওয়াই যদি এক্স এক্স বাই 18 হয়, এ ওয়াই কত হয় বলেন তো? 1 মাইনাস কত এক্স বাই 18 হবে না? কেন? কারণ হচ্ছে এফ ওয়াই যদি 0 করেন, আপনি যদি কি করেন এফ ওয়াই 0 করেন, জি স্যার। সামেশন অফ এফ ওয়াই যদি আপনি কি করেন 0, তাহলে কি হবে, এ ওয়াই প্লাস কি জি ওয়াই সমান কত হবে, 1 না? কারণ উপরে দিকে জি কি কাজ করতেছে, এ ওয়াই আর কি জি ওয়াই, আর জি স্যার, নিচে এই দিয়ে দুইটাই। কাজ করতেছে শুধু একই একই, যেখানে থাকো নিচের দিকে তো এই দুটোই কাজ করতেছে, তাহলে কি আমার জি এ ওয়াই এটা হয়ে যাচ্ছে না, জি ওয়াই এটা। এখন আপনি খেয়াল করেন, আমি যদি এই ডান পাশের পোর্শনকে আমি যদি প্রথমে জে কে এর জন্য বের করতে চাই, কার জন্য, জে কে এর মেম্বার ফোর্সটা কত, তাহলে আমি জে কে কে শুধু রাখবো, বাকি এই দুটো কাটা পড়ছে না, ডি কাটা পড়ছে, এটা কি কে ডি কাটা পড়ছে। আমি যদি ডি পয়েন্টে মোমেন্ট নিই, কি পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট এট দ্য রেট অফ ডি ইকুয়ালস টু কত 0 ক্লকওয়াইজ পজিটিভ, আর কি এটা কি করছি, রাইট পার্ট অফ ট্রাস, করা যাবে না? এই ডান পাশের ট্রাসের জন্য আমি ডি পয়েন্টে কি নিচ্ছি, মোমেন্ট নিচ্ছি, তাহলে কি কি মোমেন্ট দেবে আপনি বলেন? স্যার, ডান পাশ না বাম রাইট পাশেরটা নিছেন? ডান পাশেরটা, কিছুক্ষণ আগে দেখাইছিলাম না, মোমেন্ট কি আমি বাইরের পয়েন্টে নিতে পারি না? সমস্যা আছে? ও, মোমেন্ট কি আমি হ্যাঁ এই হ্যাঁ। পয়েন্টে নিতে পারি না? এখানে নিতে পারি কি না এই পয়েন্টে? জি স্যার। কেন মোমেন্ট নেই এই পয়েন্টে? আমার মাথায় হইতেছে কি, এই যে দুইটা ফোর্স আছে আমার, সরি, আমার যে এই ফোর্সটা আর এই ফোর্সটা, এই দুইটা ফোর্সের আমার মেম্বার ফোর্স দরকার আছে এখন। আমি কারণ কি নিয়ে কাজ করতেছি, আমি জে কে নিয়ে কাজ করতেছি, কি নিয়ে কাজ করতেছি, জে কে, তাহলে আমার জে কে দরকার, আর বাকি দুইটা কি হয়ে যেতে হবে, বাকি দুইটার মেম্বার ফোর্স আমার আসলে কি দরকার নাই। দরকার আছে? না না স্যার, আমি তাহলে কি চাইছি তো যে কে। হ্যাঁ, আপনার তো কোশ্চেনে তো আমার জে কেও আছে, ডি কে আছে, ডি আছে, কিন্তু একটা একটা করে করবো না, তিনটা তো একসাথে করতে পারবো না, তিনটাকে কয়বার করতে হবে, না, একটা একটা তিন একটা একটা করে বাইর তিনবার করতে, করতে হবে। যে বাইরে হ্যাঁ, বাইর করতে সহজ হবে। জে বাইরে হলে কে বাইরে হয় না, মেম্বার ফোর্স একটা মেম্বার ফোর্স জে কে, জে আর কে দুটো আলাদা ভাবে করা যাবে না, মেম্বার ফোর্স কি একটা পয়েন্টের হয় না, মেম্বার ফোর্স জে কে। তাহলে এটাকে আমি কি লিখবো, এই মেম্বার ফোর্সটাকে কি লিখবো, এই মেম্বার ফোর্স কি জে কে, এটাও কি হবে জে কে, এটা কি হবে ডি কে, এটাও কি হবে ডি কে, এটা কি ডি, এটাও কি ডি, এফ ডি বা আপনি যেভাবে বলেন।
তাহলে আমি ডি পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে ডি কে এবং ডি কি ডি পয়েন্টে পাস করতেছে না, তাহলে কোনো মোমেন্ট দিবে না। তাহলে মোমেন্ট দিবে কি আমার জে কে, জে কেটা কতটুকু মোমেন্ট দিবে, জে কে ইনটু হচ্ছে কত আমার 3, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস। তারপরে কি আমার আর কোনো ফোর্স নাই, ডান পাশের জন্য শুধু জি ওয়াই আছে, মাইনাস জি ওয়াই ইনটু ডি পয়েন্ট থেকে জি ওয়াই কয়টা প্যানেল, একটা দুইটা তিনটা, 3 থেকে 9, 9 ইকুয়ালস টু 0। তাহলে জি জি ওয়াই এর ভ্যালু তো আমি জানি, তাহলে মাইনাস জে কে ইনটু 3 মাইনাস জি ওয়াই কত, এই যে জি ওয়াই যেখানে বের করেছিলাম, x/18 হ্যাঁ এখানে বসাই দেব, x/18 ইনটু কত 9 ইকুয়ালস টু 0। তাহলে এটা কত হবে 2, তাহলে জে কে কত হবে ইকুয়ালস টু মাইনাস x 3x বাই কত 2, সরি 3x বাই 2 না, মানে x বাই 6, সরি এটা কত হবে x বাই 6। জি স্যার। তাহলে আমি যদি এই ছবিটা আঁকতে চাই, এখানে ইনফ্লুয়েন্স লাইনটা যদি আঁকতে চাই তাহলে কেমন হবে খেয়াল করেন। তাহলে আমি লোডটা কোথায় রাখছি, এই বাম পয়েন্ট থেকে এক্স দূরত্বে, তাহলে এক্স যদি শূন্য বসান, এক্স যদি কত হয় শূন্য, তাহলে আমার জেকে কত হয় শূন্য হয় না, ডি পর্যন্ত যখন আসবে তখন তার কোনো সমস্যা নেই, ডি পর্যন্ত সমস্যা আছে, না স্যার তাহলে যেহেতু ডি পর্যন্ত কি আপনার ডিসটেন্স কত হবে 1 2 3, তিনটা প্যানেল 9, তাহলে 9 ডিভাইড বাই 6 কত হবে, তাহলে আমার কি নেগেটিভ হবে না, 1.5 নেগেটিভ হবে না, কত জি হবে, স্যার -3 এটা হচ্ছে মাইনাস 9 ডিভাইড বাই 6 মানে মাইনাস 1.5। 1.5 রাইট স্যার। এইটুকু এরকম হলে এর পাশ পরটা কেমন হবে এটা তো আপনি জানেনই, বোঝা গেছে। তাহলে এটা কি বের করলাম, ইনফ্লুয়েন্স লাইন ফর মেম্বার ফোর্স অফ, এটা অন্য কালার লিখে দিই যাতে জে কে ক্লিয়ার। আমি যদি ডান পাশেটা ইকুয়েশন বের করতে পারবো না, লোডটা যদি এখানে আসে তখন আমি বাম পাশ নিয়ে কাজ করবো, কোন পাশ নিয়ে কাজ করবো, বাম পাশ নিয়ে, তখন কি আসবে এ ওয়াই আসবে, তখন যে এই জি এ ওয়াই এর জায়গায় কি আসবে, বাম পাশে মুভমেন্টে কি আসবে এ ওয়াই, ঠিক আছে। বুঝছেন, বাসায় করতে হবে, ঠিক আছে, বাসায় না করলে আসলে হবে না। এটা হচ্ছে বাকি যে পার্টটুক আছে, বাকি যে দুইটা মেম্বার আছে ডি কে এবং ডি, এটা হচ্ছে বাসায় করবেন আর নিজেরা ইচ্ছা মতো মেম্বার নিয়ে আরো ট্রাই করবেন। স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। ঠিক আছে, কি বললাম বুঝছেন? জি স্যার। লিটন সাহেব কি শুনতেছেন? লিটন না, লিখন, সরি, লিখন সাহেব নাকি জয়েন করে চলে গেছে? না স্যার, আছি স্যার, শুনতেছি স্যার। বুঝতেছেন কিছু? স্যার হালকা বুঝতেছি স্যার, পরে জয়েন করছি স্যার। হ্যাঁ এই যে পরে জয়েন করলে তো পরের আপনার হচ্ছে অফার তো ভালো না, আগে আসলে আগের অফার, আপনার প্রথমে হইতেছে বললাম পরে আসলে পরের অফার তো ভালো না, পরে আসলে আপনার হইতেছে এই যে পরে আসলে ক্ষতির মধ্যে পড়ে যাবেন, এই যে বুঝতেছেন না, পরে নিজে এই যে একা বোঝাটা মুশকিল হয়ে যাবে। পরের অফারে অনেক মূল্য স্যার। অনেক লেট হয়ে যায় স্যার, বাসায় এসে জয়েন করছি। লিখন সাহেব আপনার স্টুডেন্ট আইডিটা প্রথমে লিখেন, দেখেন সবাই কেমন লিখছে, স্টুডেন্ট আইডি লিখেন, এরপরে আপনার নাম। সোহাগ মিয়ার জন্য সেম, সোহাগ হোসেন কিছুক্ষণ আগে জয়েন করছে। স্যার আমারটা স্যার এখন ঠিক আছে না? আপনাদের হচ্ছে হাফ হাফ করে অ্যাটেন্ডেন্স দিব। স্যার হাফ হাফ অ্যাটেন্ডেন্স আবার কেমন স্যার?
হাফ হাফ হবে না, আপনার হচ্ছে ধরুন মনে করেন টোটাল অ্যাটেন্ডেন্স যদি 11টা 12টা হয়, জি স্যার। কি হচ্ছে 7.5 হলে 7.5 ডিভাইডেড 12% যেভাবে আসবে ওইভাবে আমরা হচ্ছে দিয়ে দিব মার্ক। স্যার অনলাইনের মধ্যে আবার স্যার এত কড়াকড়ি নিয়ম স্যার। কড়াকড়ি আপনি তো তা নাহলে গা ভাসায় দিবেন যে কেউ কেউ ক্লাসে জয়েন করে বাথরুমে চলে যায়, কেউ একজন ক্লাসে জয়েন করে আর একজন হচ্ছে মুভি দেখে, এক ডিভাইসে হচ্ছে ক্লাসে জয়েন করে এক ডিভাইসে মুভি দেখে। তো এরকম ক্লাস জয়েন করতে হলে আমিও করতে পারি। আমি আপনাদের ক্লাস জয়েন করে তারপর কোনো ইউটিউবে ভিডিওটা দেখতে থাকেন, তারপর আমি ঘুমাই নিই, ঠিক আছে? জি তাহলে কি আমার দায়িত্ব হয়ে যাবে? সবাইকে দায়িত্বশীল হতে হবে, টিচার প্লাস স্টুডেন্ট সবাইকে। জি স্যার। তাহলে দেখেন ইনফ্লুয়েন্স লাইন ফর হচ্ছে ট্রাস, ইনফ্লুয়েন্স লাইন ফর বিম, এই দুইটা জিনিস আমরা হচ্ছে মোটামুটি শিখলাম। তো ট্রাসের মধ্যে কি আসবে? ট্রাসের মধ্যে আমরা যেটা করি মেম্বার ফোর্সের জন্য করি, আর অনেক কাজ করা যায় কিন্তু আমরা হচ্ছে সহজ কাজ দিয়ে হচ্ছে শিখি। আমাদের মেইন টার্গেট হচ্ছে সব টপিক গুলো হচ্ছে টাচ করা, কারণ আপনাদের সেমিস্টার একটু ছোট, এইবার 3 মাসের সেমিস্টার, আর দ্রুত ক্লাস নিলে দেখা যায় যে এটা মানে কেউই ফলো করতে পারবে না। আমার কথা যতটুকু শিখি না ততটুকু ভালো করে শিখি, কেউ যেন জিজ্ঞাসা করলে বলতে পারেন যে হ্যাঁ এটা শিখছি। তাহলে আমরা ইনফ্লুয়েন্স লাইন শিখলাম। ইনফ্লুয়েন্স লাইন কি জিনিস? ইনফ্লুয়েন্স লাইনে হচ্ছে কি লোডটা আমাদের মুভ করানো হয়, এখানে আমরা সুবিধার জন্য এক কিপ দিয়ে করি, তো এই জন্য আমরা লিখি কি 1.5 কিপ পার কিপ। আর মোমেন্ট হলে কি লিখতাম আমরা? কিপ ফিট পার কিপ, মানে এক কিপ লোডের জন্য এটা। তাহলে 10 কিপ হলে কত হবে? এটা 10 দিয়ে গুণ করলে হবে। 100 কিপ লোড হলে কি হবে? 100 দিয়ে গুণ করলে হবে। বুঝা গেছে? 1 টাকায় যদি হচ্ছে এরকম 5টা কলম পাওয়া যায়, তাহলে 20 টাকায় কয়টা পাওয়া যাবে? 100টা পাওয়া যাবে 5 স্যার। বেশি 100। তাহলে এক কিপ লোডের জন্য যদি এখানে কি আসে, এই ইনফ্লুয়েন্স লাইনে 1.5 আমাদের মেম্বার ফোর্স আসে, তাহলে ওখানে যদি আমার কি 1 টনের যদি একটা ইয়ে চলে বা 5 টনের একটা যদি আমার কি গাড়ি চলে, তাহলে 5 টন 5 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। কথাটা বুঝে যায়? স্যার 7500 কেজি হবে তখন। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। আজকে এই পর্যন্ত থাক স্যার। তাহলে আপনাদের ইনফ্লুয়েন্স লাইন ফর হচ্ছে বিম ট্রাস এটা হচ্ছে শেষ হয়ে গেল, ঠিক আছে? আপনাদের একটা ক্লাস টেস্ট নেওয়া হবে, তাই না? আপনারা ক্লাস টেস্ট একটা দিয়েছেন না? না স্যার। না স্যার, দেন নাই? না স্যার। তাহলে একটা ক্লাস টেস্ট দিবেন নেক্সট ক্লাসে। কিসের উপরে দিবেন? ট্রাস সলভ করা নাকি ইনফ্লুয়েন্স লাইন? ট্রাস্ট দেন প্রথম স্যার। দিকে Trust প্রথম দিকে আবার ট্রাসে কি ক্লাস টেস্ট যদি ট্রাস দিয়ে পরে ট্রাস বাদ দিয়ে শুধু ইনফ্লুয়েন্স লাইন, সরি ইনফ্লুয়েন্স লাইন বাদ দিয়ে তখন শুধু ট্রাসই করবেন, দেখা যাবে যে ইনফ্লুয়েন্স লাইন আপনারা করলেন না। তাহলে এক কাজ করেন, আপনাদের হচ্ছে এই যে ইনফ্লুয়েন্স লাইনের উপরে ক্লাস টেস্ট দেন, কারণ হচ্ছে তাহলে ট্রাসটাও আপনাদের দেখা হবে। আমি ট্রাসের একটা অঙ্ক দিব আর একটা হচ্ছে ইয়ের দিব, বিমের দিব, দুইটা ম্যাথ থাকবে। দুইটাতে হচ্ছে এরকম 5-5 মার্ক অথবা 6-4 এরকম দেখবো যে কোনটাতে বেশি দেওয়া যায় কোনটাতে কম দেওয়া যায়, ওই হিসেবে, বা 3-7 10 মার্কের একটা ক্লাস টেস্ট থাকবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, ঠিক আছে? ক্লাস টেস্ট আমরা একটু 10 মিনিট পরে স্টার্ট করবো নি, 6:40 এর দিকে, ঠিক আছে? 6:50 হইলে স্যার ভালো হইতো, 50 বা 60টার দিকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। স্যার ক্লাসের লাস্টে নিন স্যার, ক্লাস শেষ হওয়ার পরে নিন। স্যার পরে হলে আচ্ছা, ভালো হয় তাহলে স্যার, তাও বুঝতে আমরা আসতে স্যার অনেক লেট হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা প্রিপারেশন আগে নিয়ে রাখবেন, আমি ক্লাস শুরু করে দিব। ক্লাসে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে বিমের ডিফ্লেকশন হচ্ছে আমরা মেজার করা শিখবো, কারণ হচ্ছে আমাদের উইন্ড লোড বের করা শিখতে হবে, আর্থকুয়েক লোড, কারণ হচ্ছে একটা বিল্ডিং এ কি আপনার হচ্ছে উইন্ড লোড কাজ করে, এগুলো হচ্ছে বিএনবিসি তে যেভাবে থাকে ওই বিএনবিসি ইয়ে অনুযায়ী আপনার হচ্ছে যে গাইডলাইন আছে ওই গাইডলাইন অনুযায়ী আমাদের হচ্ছে শিখতে হবে। আমি ইন দা মিন টাইম আপনাদের হচ্ছে আরো যে ম্যাটেরিয়াল যেগুলো লাগবে ওগুলো গুগল ক্লাসরুমে হচ্ছে আপলোড করে দিব, ঠিক আছে? সোহাগ মিয়া কিন্তু এখন পর্যন্ত শুনে নেয় আমার কথা, বুঝছেন? দেখেন তাহলে তো তারে আমি অ্যাটেন্ডেন্স কি দিব? স্যার ইনফ্লুয়েন্স লাইন্সে স্যার মানে আগে যে
দুইটা লেকচার প্লাস আজকের লেকচার এই তিনটাই? হ্যাঁ, আপনি যত লেকচারই চিন্তা করেন, ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনাদের আগের একটা লেকচার হয়েছে আর আজকে নাকি? যে কয়টা লেকচারই চিন্তা করেন, ঠিক আছে, মেইন কথা টপিক হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন, ঠিক আছে। টপিক কি? ইনফ্লুয়েন্স লাইন। ইনফ্লুয়েন্স লাইন এখন পর্যন্ত আমরা যা শিখছি সব ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে আমরা লক দেব, ঠিক আছে? স্যার ওকে, থ্যাংক ইউ।